হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এনএম জিএনএম নিয়ে তো বলবোই, তার সাথে আমাদের চারপাশে আমাদের সোসাইটিতে যে জিনিসগুলো ঘটে চলেছে প্রতিনিয়ত, ঠিক আছে। আর তোমরা মানে যারা সোশ্যাল মিডিয়ার ইউজার্স রয়েছে, তোমরা মানে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমরা এভরি ওয়ান জড়িত রয়েছে, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, ইউটিউব হোক, হোয়াট এভার ইট ইজ, বাট আমরা সবাই কিন্তু এর সাথে লিঙ্কড রয়েছি। তো সেটা কীভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করছে, ডে বাই ডে আমরা কীভাবে পয়সন হিসেবে সেটাকে ইনটেক করছি, সেই জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা ছোট্ট একটু কথা বলবো। তার আগে এনএম জিএনএম নিয়ে একটু বলে নিই, কারণ এনএম জিএনএম না বললে আমার ঠিক ভালো লাগে না। দেখো, এনএম জিএনএমের এবছরে যে ডেটটা পাবলিশ হয়েছে, যেটা হচ্ছে 29/6/25, ঠিক আছে। তো সেটা আসতে এখনও 3 মান্থস তো রয়েছে। বাট তোমাদের একটা কথা বলে রাখি আমি, যে এর থেকেও কিন্তু লেট হতে পারে, এটুকু তোমরা নিজেদের মনে এই জিনিসটাকে বসিয়ে নাও। কারণ তোমরা জানো যে ওবিসি কেস চলছে, সেটার জন্য হিয়ারিংয়ের জন্য 3 মান্থস টাইম চাওয়া হয়েছে। তো সেই অনুযায়ী সেই পরীক্ষাটা লেট হওয়ার প্রবাবিলিটি কিন্তু খুবই বেশি, ঠিক আছে। আর তার সাথে বলে রাখি, যারা তোমরা হ্যান্ড রিটেন নোটস নিতে চাইছো, হ্যান্ড রিটেন নোটসের একটা পোস্ট আমি আগেই পোস্ট করেছি। বাট স্টিল যদি তোমরা নিতে চাও, তো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দেওয়া রয়েছে, সেই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। এন্ড দেন ফার্দার প্রসিডিং তোমাদের বলে দেওয়া হবে, যেখানে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের টোটাল কিন্তু 2500টা কোয়েশ্চেন রয়েছে। আর আমি ঠিক করেছি আরও 100টা ওখানে ম্যাথস অ্যাড করবো, যেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ম্যাথস। কারণ ফিজিক্যাল সায়েন্সের ম্যাথামেটিক্যাল যে প্রবলেম, সেগুলো নিয়ে আমি দেখেছি তোমাদের খুবই অসুবিধা হয়। তো সেইগুলো ওখানে অ্যাড করবো আমি ভেবেছি। তাহলে মোট 2600টা কোয়েশ্চেন হবে, ঠিক আছে, যার প্রাইস থাকছে অনলি 100 রুপিস। তোমাদের ফুল প্রিপারেশন লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স কিন্তু এই নোটস থেকেই হয়ে যাবে, কারণ এখানে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টপিক থেকেই কোয়েশ্চেন করা রয়েছে। সো কোনোরকম চিন্তা না করে কিন্তু তোমরা এই নোটসটা নিতে পারো। অনেকেই পারচেস করেছে, তার পোস্টও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, বার্নিং সেন্সেশন নিয়ে আজকে আমরা এই ভিডিওটা একটু ডিসকাস করি, যেগুলো অবশ্যই আমাদের সবার অ্যাজ এ সিটিজেন হিসেবে কিন্তু জানা উচিত। আমাদের চারপাশে এখন অনেক কিছু ট্রেন্ড চলছে। রিসেন্টলি কালকে থেকে আমি দেখছি সবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, প্রত্যেকের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটা করে কার্টুনাইজড পিকচার, ঠিক আছে। নিজের কার্টুনাইজড পিকচার সবার নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, কারোর ডিপিতে, সবার সেট করা রয়েছে। তো যে ট্রেন্ডটা এখন চলছে, ঘিবলি ট্রেন্ড, ঠিক আছে, এই ঘিবলি ট্রেন্ডটা সবাই ইউটিলাইজ করছে, সবাই নিজের পিকচারকে কার্টুনাইজ করছে, সেটাকে দেখছে, ভালো লাগছে, ভালো লাগারই কথা। তো একটা জিনিস দেখো, প্রথমে যখন এআই কতটা আমাদের জন্য ভালো খারাপ আমি তোমাদের বলছি। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, পুরো হিউম্যানের মতো সে অ্যাক্ট করতে পারে। এআই এর কাছে যে নলেজগুলো গেছে, যে ইনফরমেশনগুলো গেছে, সেগুলো কে দিয়েছে, কীভাবে ইনপুট করা হয়েছে, অবশ্যই সেগুলো হিউম্যানের কাছ থেকে কিন্তু সেখানে গেছে, ঠিক আছে। মিলিয়নস অফ হিউম্যানের যে নলেজ বা মিলিয়নস অফ বুকসের যে নলেজ, সেগুলো এআইয়ের কাছে ইনপুট করা রয়েছে। আর দেখো কীভাবে ইনপুটগুলো হচ্ছে। আমরা এই যে ধরো ঘিবলি ট্রেন্ড ইউটিলাইজ করছি আমরা, এর আগেও এরকম ছবিকে মরফিং করা, এরকম অনেক কিছু তো হয়েইছে। তো এই যে ট্রেন্ডটা চলছে, তুমি নিজের পিকচার, ঠিক আছে, একটা সাইটে দিলে, সেখানে কি হচ্ছে, তোমার পিকচারটা কিন্তু ওখানে স্টোর হয়ে থেকে গেল, ঠিক আছে। তুমি সোশ্যাল হওয়ার চেষ্টায় নিজের প্রাইভেসিটাকে ওখানে দিয়ে দিলে। এবার সেটা যে কোনো রকমের পিকচার হতে পারে, ঠিক আছে, জরুরি নয় সেটা ডিসেন্ট পিকচার হোক, কেউ হয়তো নিজের পার্সোনাল পিকচারও ওখানে আপলোড করতে পারে। তো সেইভাবে ওগুলো কি হচ্ছে ওখানে, তারপর সেটা কার্টুনাইজ পিকচারে ট্রান্সফর্ম করা হচ্ছে। তো তোমার একটা ইনফরমেশান, তোমার একটা প্রাইভেট ইনফরমেশান সেখানে তুমি ইনপুট দিয়ে দিলে, ঠিক আছে। তার মানে তুমি সেটা কী করলে, ওপেন করে দিলে টু দ্য এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে। এবার সেখান থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী করবে, সেখান থেকে ইনফরমেশান নেবে, ওকে। তো এভাবে তুমি তো একটা নয়, 4টে 5টা 10টা অনেক রকমের ছবি আমরা ইনপুট করে দিচ্ছি, কিন্তু এখন সেটা রেস্ট্রিক্টেড হয়েছে যদিও। তার সাথে এই ঘটনাগুলো দেখো, তুমি যখন নিজের একটা ডেটা একটা সাইটে আপলোড করছো, একটা সাইটকে নিজের ডেটাকে দিয়ে দিচ্ছ, তো নিজের প্রাইভেসি নিয়ে আমরা একবারও ভাবছি না। এখন শুধু আমরা অ্যাস্থেটিক, মানে কীভাবে ভালো লাগবে, কীভাবে আমি মানে কত আমাদের হ্যাপিনেসটাকে বাড়াতে চাইছি, যে আমাদের নিজস্ব প্রাইভেট লাইফটাকে আমরা প্রাইভেট রাখতে দিচ্ছি না, তাই তো। সমস্ত কিছু আমরা অন্যের হাতে তুলে দিচ্ছি। তো এত সোশ্যালাইজ হওয়ার আগে নিজের প্রাইভেসিটাকে একবার, অ্যাটলিস্ট একবার কিন্তু ভেবে দেখবে। এমনিতেই ধরো ফেসবুক, ইনস্টাগ্রাম, সমস্ত জায়গায় চ্যাট জিপিটি তো আছে ধরো,
তারপরে আরও অনেক রকমের অ্যাপস রয়েছে যেখানে হচ্ছে ভিডিও এরকম এডিট করা যায়, এই সেই অনেক কিছু করা যায়, ভিডিও এডিটার, ভিডিও মেকিং, তো কত রকমের অ্যাপস রয়েছে যেখানে আমরা আমাদের ছবিগুলো দিচ্ছি, ভিডিও মেকিং করছি ফটো থেকে। তো সেগুলো কী হচ্ছে, সেগুলো কি সেখান থেকে আউট হয়ে যাচ্ছে? তুমি ধরো সেই অ্যাপটা উড়িয়ে দিলে, তুমি সেই অ্যাপটা পার্মানেন্টলি ডিলিট করে দিলে, তাহলে কি সেটা ডিলিট হয়ে গেল? ডিলিট হয়নি, সেই অ্যাপের কাছে কিন্তু তোমার সমস্ত ডেটা, তোমার সমস্ত ফটো কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, এমন অনেক অ্যাপ রয়েছে, ধরো তুমি সেখান থেকে সেই অ্যাপগুলো নিলে, সেখান থেকে ছবি তুললে, ধরো ক্যামেরা রয়েছে কোনো অ্যাপ, তো সেই অ্যাপটা ইনস্টল করে তুমি সেখান থেকে ছবি তুললে, তারপর তুমি ক্যামেরাটাকে আনইনস্টল করে দিলে, ঠিক আছে, ওই অ্যাপটাকে আনইনস্টল করে দিলে, তারপর আবার যখন তুমি ওই অ্যাপটা ইনস্টল করবে নেক্সট টাইমের জন্য, সেম তুমি জিমেল যদি ওপেন করো, তুমি দেখবে সেই ফটোগুলো তোমার কাছে আবার চলে এসছে। তার মানে কি, সে সেগুলো স্টোর করে রেখেছিল। তাই তোমার এইরকম তোমার ইনফরমেশনগুলো একটা জায়গায় একজন স্টোর করে রাখছে, সেগুলো কি মনে হয় তোমার জন্য খুব সেফ? মোটেই সেফ নয়। তো এই কাজগুলো করার আগে তোমরা অবশ্যই একবার ভাববে। আর এখন যে পরিমাণে ঘটনাগুলো ঘটছে সবাই নিশ্চয়ই জানো, রিসেন্টলি যে কেসটা ঘটেছে মিরাট মার্ডার কেস, ঠিক আছে, সেটা তো পুরো ইন্ডিয়া এখন জানে, একটা হরিবল কেস। তোমরা প্রত্যেকেই ইনফ্যাক্ট জানো, আর যদি না জেনে থাকো তাহলে খুবই ভুল কাজ করেছো, কারণ তার মানে তুমি তোমার চারপাশে যে ঘটনাগুলো ঘটে চলছে সেগুলোর সঙ্গে আপডেট থাকছো না, যেগুলো তোমার অবশ্যই থাকা উচিত। ঠিক আছে, তো আশা করি 100% ভিউয়ার্স যারা এটা দেখছে মিরাট মার্ডার কেস সম্পর্কে তারা জানে। দেখো, মানুষকে বিশ্বাস করাটা কতটা ক্ষতিকর হতে পারে। একটা মানুষ যার সাথে তুমি নিজের লাইফটাকে স্পেন্ড করার জন্য ভেবে রেখেছো, সে তোমার সাথে পরবর্তী মুহূর্তে কি করবে সেটাই তুমি জানো না। জানো কি, এখন তোমার সাথে যে রয়েছে সে কি পর মুহূর্তে 5 মিনিট পরে তোমার কোনো ক্ষতি করবে না, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি কিন্তু নেই। আর এখন মানে আমরা যে কাউকে বিশ্বাস করিনি, এই মুহূর্তে আমাদের কাউকে বিশ্বাস করা উচিত নয়, কিন্তু এখন বিশ্বাস জিনিসটা এতটাই মানে কী বলবো চিপ হয়ে গেছে যে এনিওয়ানকে আমরা ট্রাস্ট করে নিই। ঠিক আছে, আমি নিজে দেখেছি অনেক মানে আমাদের ট্রেনিংয়ের সময় এমন কিছুজন ছিল যারা হয়তো অনেক ভিডিও কলিং অ্যাপস রয়েছে, এরকম অনেক অ্যাপস রয়েছে, সেই আগে যে কোনো আননোন ব্যক্তির সাথেও দেখছি ভিডিও কলিং করছে। তো সেই জিনিসগুলো মানে এগুলো কি, নিজের লাইফ সম্পর্কে, সিকিউরিটি সম্পর্কে তোমার কিছু জানা নেই? একটা মানুষ যার সম্পর্কে তুমি কিছু জানো না, তার পাস্ট লাইফে কী ছিল, সে এখন কী করে, মিথ্যে কথা বলছে, সত্যি কথা বলছে, তুমি কিচ্ছু জানো না, ঠিক আছে, বা স্টিল তুমি তার সাথে কনভারসেশনে যুক্ত রয়েছো। তো অবশ্যই আমাদের এগুলো তো উচিতই যে অন্য কারোর সাথে ফ্যামিলিয়ার হওয়া না হওয়া, বাট স্টিল আগে আমাদের তাদের পাস্টটা একটু জেনে নেওয়া উচিত। ঠিক আছে, সে কী রকমের মানুষ ছিল না ছিল এগুলো কিন্তু জেনে নেওয়া উচিত, যেগুলো এখন অন্তত প্রেজেন্ট সিচুয়েশানে খুবই দরকার। তোমরাই দেখো যে কিছুদিন আগে যে যার সাথে ডান্স করছিল, মিরাট মার্ডার কেস যারা দেখেছে তারা হয়তো দেখে থাকবে, ডান্স ভিডিও ভাইরাল হয়েছে। তো সেই ডান্স ভিডিওটা দেখে কে বুঝতে পারছে যে কিছুদিন পরে এই মেয়েটা মানে ওই লোকটাকে খুন করে দেবে, তাও একটা হরিবলভাবে। ঠিক আছে, মানে রিসেন্টলি 2-3 দিনের মধ্যে এত মার্ডার কেস আমি মানে দেখেছি, মানে এত মার্ডার কেস ওপেন হয়েছে 2-3 দিনের মধ্যে, মানে কিছু বলার নেই। মানে মানুষকে এখন কেউ মানুষ মনেই করছে না, যার ইচ্ছা হচ্ছে এসে খুন করে দিয়ে চলে যাচ্ছে। আর সেই মানে মার্ডারটা যে কেউ হতে পারে, তোমার ফ্যামিলির কেউ হতে পারে, তোমার পরিচিত কেউ হতে পারে, তো যে কেউ হতে পারে, মানে কাউকে বিশ্বাস করা ইজ ভেরি হরিবল এখনকার দিনে অন্তত। তো সেই জন্য যে কাউকে তুমি বিশ্বাস করছো, যার সঙ্গে তুমি বাইরে যাচ্ছ, যার সঙ্গে তুমি আছো, তোমার ফ্রেন্ডস হোক, যে কোনো কেউ হোক, কাউকে কিন্তু নিজে 100% দিয়ে বিলিভ করবে না। ঠিক আছে, কাউকে 100% দিয়ে বিলিভ করাই যাবে না, কার মাইন্ডে কী চলছে না চলছে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। তুমি এখন যার সাথে বসে ডিনার করছো, হয়তো সে 1 ঘন্টা আগে তোমার মার্ডার প্ল্যান করে রেখেছে, এরকমও হতে পারে, কিন্তু সেটা তুমি তার সাথে বসে ডিনার করছো, খাচ্ছো দাচ্ছো, সেই খাবারে যে সে কিছু মিশিয়ে দেয়নি তারও কোনোই মানে কিছু ইনফরমেশন তোমার কাছে নেই। তো এই জিনিসগুলো একবার অন্তত আমাদের সবারই ভেবে দেখা উচিত, তাই না? মানে আরও একটা কেস আমি দেখলাম কিছুদিন আগেই, যেটা মিরাট মার্ডার কেস মানে আউট হওয়ার পরই সেটাও জানা গেল, যেটা হচ্ছে যে মানে আফটার ম্যারেজ 15 ডেজ হয়েছে, তারপরে কি করেছে, মানে ওয়াইফটা তার বয়ফ্রেন্ডের সাথে মিলে হাজব্যান্ডটাকে খুন করেছে। ঠিক আছে, আর সেটা এতটা হরিবল, মানে প্রত্যেকটা যে মার্ডার কেস হচ্ছে একের পর এক, যে মার্ডার কেসগুলো আউট হচ্ছে একটার থেকে আরেকটা মনে হচ্ছে 10 গুণ হরিবল চলছে। মুস্কান মার্ডার কেসে চলো ড্রামের ভেতরে ভরে সিমেন্ট দিয়ে দেওয়া, মানে এগুলো মানুষের মানসিকতায় আসতে পারে, কতটা ভয়ানক মানুষের মানসিকতা হতে পারে। ঠিক আছে, সেগুলো অতটা হিংস্র, কতটা পাশবিক, ঠিক আছে, মেন্টালিটি
হিউম্যানের হতে পারে ভাবাই যায় না। একটা বাঘ বা একটা সিংহ বা একটা শিয়ালের কাছ থেকে তাদের যে বিহেভিয়ার সেটা এক্সপেক্ট করা যায়, কিন্তু এটা মানুষের কাছ থেকে পরবর্তী মুহূর্তে সে কীরকম বিহেভ করবে তুমি কখনো সেটা এক্সপেক্টও করতে পারো না, অ্যানালাইজও করতে পারো না, কোনো প্রবাবিলিটিও নেই। ঠিক আছে, মানে একটা মানুষকে চেনা এখন সব থেকে ডিফিকাল্ট কাজ হয়ে গেছে, মোস্ট ডিফিকাল্ট। দেখো 15 দিন পর যে কেসটা বলছিলাম যে ওয়াইফটা তার হাজব্যান্ডকে কিল করে দিয়েছে, মার্ডার করেছে, সেক্ষেত্রে মানে ওখানে এতটা হরিবল কেসটা, যেখানে হচ্ছে কি করেছে না, হাজব্যান্ডটাকে বাই পিস করে একটা জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে শুধু বোনসগুলো আছে, একটা জায়গায় রিবসগুলো আছে, একটা জায়গায় মাংসগুলো আছে, মানে যাচ্ছে তাইভাবে মার্ডার করা হয়েছে। ঠিক আছে, মানে কোনো মানে মানুষের তো একটা ভয়ও লাগে, একটা মানুষ যখন একটা মানুষের সাথে এরকম করছে তো তার মনের মধ্যে অ্যাটলিস্ট একটা ভয় আসে, তো সেই ভয়টাও এখন যেন মানুষের মধ্যে নেই। তো এই ভিডিওটা বানানোর আমরা মোটিভ আমার একটাই ছিল যে তোমাদেরকে অ্যাটলিস্ট একটু হলেও অ্যালার্ট করা, যে যাদের সাথে তোমরা রয়েছো, যে সোসাইটিতে তোমরা রয়েছো, সেখানে প্রতি মুহূর্তে নিজের চোখ কান খোলা রেখে তোমাদেরকে চলতে হবে। বিকজ এখন তোমার পাশের মানুষটা, তোমার সামনের মানুষটা, তোমার সাথের মানুষটা তোমার সাথে কি করবে সেটা কিন্তু নো ওয়ান নোজ। সো প্রত্যেকেই ভালো থাকবে, প্রত্যেকে সেফ থাকার চেষ্টা করবে। যার সাথেই তোমরা থাকো 100% বিলিভ কাউকেই করবে না। ঠিক আছে, প্রত্যেকটা সিচুয়েশনকে, প্রত্যেকটা মানুষের কথাকে অ্যানালাইজ করে তারপর নিজের ওপর নেওয়ার চেষ্টা করবে। এইটুকুই বলার ছিল এই ভিডিওর থ্রু। তো যারা এনএম জিএনএম প্রিপারেশান নিতে থাকো, পরীক্ষার ডেটও তোমরা জানোই, যদিও পরীক্ষা পিছোবে এটা সবাই জানে, প্রত্যেকেই জানে যে পরীক্ষা পিছোবে, কারণ ফর্ম ফিল আপের এখন কোনো আপডেট নেই। আর যেহেতু একটা মেজর কেস চলছে, সেই কেসের জন্য অবভিয়াসলি পরীক্ষা পিছোতে বাধ্য। ঠিক আছে, কারণ কেসের ইম্প্যাক্ট এতটাই পড়ছে যে কোনো রকমের রিক্রুটমেন্ট হোক, সমস্ত কিছুতেই কেসের ইম্প্যাক্ট পড়েছে। এর সেটা পড়ার কথা বা না পড়ার কথা সেটা আমরা জানি না, বাট যেটা হচ্ছে সেটাকে মেনে নিতে হবে, কিছু আমাদের করার নেই। তো সেই জন্য বলছি প্রিপারেশান তোমরা নিতে থাকো, যখন টাইম আসবে পরীক্ষা ঠিকই হবে, আর পরীক্ষা অবশ্যই হবে, এটা প্রত্যেক বছর কন্ডাক্টেড হচ্ছে, আশা করি এই বছরও কন্ডাক্ট হবেই। তো পড়তে থাকো, প্রিপারেশান নিতে থাকো, আর যা নোটস নিতে চাও অবশ্যই ওপরে নাম্বার মেনশন করা আছে, সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, তারপর সেখান থেকে তোমরা ফার্দার প্রসিডিংয়ের থ্রু নোটস পেয়ে যাবে PDF। ওকে, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।